সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের নতুন ক্লাসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব 15টি গুরুত্বপূর্ণ ইতালিয়ান শব্দ এবং তাদের অর্থ। এই শব্দগুলো ইতালিয়ান ভাষা বুঝতে এবং বলতে অনেক কাজে লাগবে। তাহলে চলুন ক্লাসটি শুরু করি। আজকের ক্লাসের প্রথম শব্দ হচ্ছে ইসভিলুপ্পো। ইসভিলুপ্পো এর বাংলা অর্থ হবে উন্নয়ন। কোনো কিছু ধীরে ধীরে ভালো হওয়া বা এগিয়ে যাওয়াকে আমরা ইসভিলুপ্পো বলতে পারি, যেমন একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন। এর পরের শব্দটি হলো রিজুলতাতো। রিজুলতাতো অর্থ ফলাফল। যেমন কোনো কাজ করার পরে যে চূড়ান্ত ফল পাওয়া যায় তাকে রিজুলতাতো বলা হয়, যেমন পরীক্ষার ফলাফল। পরের শব্দটি হলো ডিসকুসিওনে। ডিসকুসিওনে এর বাংলা অর্থ আলোচনা। ইংরেজিতে আমরা যেটাকে ডিসকাস বলি, ডিসকাস মানে আলোচনা, সেই ডিসকাসের মতোই এই ইতালিয়ান উচ্চারণটি হবে ডিসকুসিওনে, মানে আলোচনা। যখন কোনো বিষয় নিয়ে দুইজন বা তার বেশি মানুষ কথা বলে বা মতামত দেয় তখন তাকে ডিসকুসিওনে বলা হয়। পরের শব্দটি হলো আর্গুমেন্তো। আর্গুমেন্তো অর্থ বিষয়। কোনো বিষয় নিয়ে যখন কথা বলা হয় বা পড়াশোনা করা হয় তখন তাকে আর্গুমেন্তো বলা হয়। পরের শব্দটি হলো আতেনসিওনে। আতেনসিওনে মানে মনোযোগ। আমরা এটাকে ইংরেজি ভাষায় বলি অ্যাটেনশন। অ্যাটেনশন মানে মনোযোগ দেওয়া। তো সেই অ্যাটেনশনের মতোই ইতালিয়ান উচ্চারণটি অনেকটা কাছাকাছি, আতেনসিওনে। আতেনসিওনে অর্থ মনোযোগ। কোনো কাজ বা কথার দিকে ভালোভাবে মন দেওয়াকে আতেনসিওনে বলা হয়। পরের শব্দটি হলো কোমপ্রেন্দেরে। কোমপ্রেন্দেরে অর্থ বুঝতে পারা। কোমপ্রেন্দেরে অর্থ বুঝতে পারা। তাহলে এটা কি বলতে পারি, আমরা কিভাবে ব্যবহার করতে পারি? কোনো কথা বা বিষয় ভালোভাবে বোঝাতে ক্ষমতাকে কোমপ্রেন্দেরে বলা হয়। পরের শব্দটি হলো স্পিয়েগাজিওনে। কি বলুন তো, শব্দটি একটু কঠিন লাগছে উচ্চারণ করতে, বলুন আমার সাথে। স্পিয়েগাজিওনে। স্পিয়েগাজিওনে, এখানে একটা যুক্ত বর্ণ আছে। তো স্পিয়েগাজিওনে এর বাংলা অর্থ কি হবে? কি হবে বাংলা অর্থ? কোনো বিষয়ে পরিষ্কারভাবে বোঝা। স্পিয়েগাজিওনে, কোনো বিষয়ে পরিষ্কারভাবে বোঝানোর জন্য যে বিস্তারিত বলা হয় তাকে স্পিয়েগাজিওনে বলা হয়। এবার আমরা পরের শব্দ শিখব। পরের শব্দটি হচ্ছে পার্তেচিপারে। পার্তেচিপারে। পার্তেচিপারে উচ্চারণটা এরকম হবে, পার্তেচিপারে। হ্যাঁ, পার্তেচিপারে এটি একটি ইতালিয়ান শব্দ। এর বাংলা শব্দ হবে অংশগ্রহণ করা। পার্তেচিপারে মানে অংশগ্রহণ করা। ইংরেজিতে কিন্তু অনেকটা সেম আসে উচ্চারণ, যেমন পার্টিসিপেট। ইংরেজিতে আমরা কি বলি? পার্টিসিপেট। তাহলে এই পার্টিসিপেট থেকেই ইতালিয়ান উচ্চারণটা প্রায় সেম আসে, পার্তেচিপারে মানে অংশগ্রহণ করা। পার্টিসিপেট মানে অংশগ্রহণ করা, পার্তেচিপারেও মানে অংশগ্রহণ করা। কোনো অনুষ্ঠান, কাজ বা আলোচনায় যোগ দেওয়াকে পার্তেচিপারে বলা হয়। এবার পরের শব্দটি হলো মানতেনেরে। মানতেনেরে এর বাংলা অর্থ হবে বজায় রাখা। মানতেনেরে মানে কি? বজায় রাখা। তাহলে বজায় রাখা এর ইতালিয়ান শব্দ হলো মানতেনেরে। কোনো কিছু আগের অবস্থায় ঠিকভাবে ধরে রাখাকে মানতেনেরে বলা হয়। হ্যাঁ, যেমন জিনিসটা আগে যেমন ছিল ঠিক সেই অবস্থায় একটা কাজ চলছে, এরকম। পরের শব্দটি হলো রিয়ালিৎসারে। রিয়ালিৎসারে অর্থ বাস্তবায়ন করা। শব্দগুলো একটু অ্যাডভান্স টাইপের হয়েছে, আপনাদের কারো কাছে একটু কঠিন লাগতে পারে।
কারণ হচ্ছে আমি ওই নরমাল শব্দগুলো প্রতিনিয়ত দিলে আপনাদের কাছে মনে হবে আমি একই শেখাচ্ছি, এজন্য একটু অ্যাডভান্স লেভেলের শব্দার্থ দিয়েছি। একটু কষ্ট করে শিখে নেবেন, কাজে লাগবে। রিয়ালিৎসারে অর্থ বাস্তবায়ন করা। এটা কখন আমরা ব্যবহার করতে পারি? কোনো পরিকল্পনা বা স্বপ্নকে সত্যি করে তোলাকে রিয়ালিৎসারে বলা হয়। এবার আপনাদের জন্য রয়েছে একটি কুইজ। এই কুইজটি হলো ইতালিয়ান ভাষায় আলোচনা শব্দটিকে কি বলা হয়? আলোচনা এটা বাংলা শব্দ, এই আলোচনা এর ইতালিয়ান শব্দ কি হবে এটাই আপনাদেরকে জিজ্ঞেস করা হয়েছে আজকের কুইজে। দেখুন কি বলবেন এটাকে? রিজুলতাতো বলবেন, নাম্বার এ রিজুলতাতো, নাম্বার বি ডিসকুসিওনে, নাম্বার সি আতেনসিওনে। কোনটা হবে? আলোচনা অর্থ কোন ইতালিয়ান শব্দটি হবে এখান থেকে? এটা আপনি কমেন্টে লিখে অবশ্যই উত্তর দিবেন। পরের শব্দটি হলো ডেসিজিওনে। কি উচ্চারণটা হবে? আমার সাথে বলুন, ডেসিজিওনে। ডেসিজিওনে অর্থ সিদ্ধান্ত। ডেসিজিওনে অর্থ সিদ্ধান্ত। হ্যাঁ, ইংরেজিতে আমরা কিন্তু বলি ডিসিশন। ডিসিশন মানে সিদ্ধান্ত। তো সেরকমই ডিসিশনের মতোই ডেসিজিওনে, ইতালিয়ান উচ্চারণ ডেসিজিওনে, ইংরেজির মতোই অনেকটা। তাহলে ডেসিজিওনে অর্থ সিদ্ধান্ত আর ডিসিশন অর্থ সিদ্ধান্ত। কোনো বিষয় নিয়ে ভালোভাবে ভেবে যে চূড়ান্ত মতামত নেওয়া হয় তাকে ডেসিজিওনে বলা হয়। এবার পরের শব্দটি হলো এক্সপেরিয়েন্সা। এক্সপেরিয়েন্সা অর্থ অভিজ্ঞতা। হ্যাঁ, তাহলে ইংরেজিতে আমরা এটাকে কি বলি? এক্সপেরিয়েন্স। সেই এক্সপেরিয়েন্সের মতোই ইতালিয়ান উচ্চারণ এক্সপেরিয়েন্সা মানে অভিজ্ঞতা, আর এক্সপেরিয়েন্স মানে অভিজ্ঞতা। হ্যাঁ, আমরা অনেক সময় বাংলার অর্থ কম বুঝলেও ইংরেজি বললে ভালো বুঝতে পারি। যেমন এক্সপেরিয়েন্স বললে কিন্তু সবাই বুঝে যে অভিজ্ঞতা। তো সেরকম অনেকটা মিল আছে। এক্সপেরিয়েন্সা ইতালিয়ান শব্দ, বাংলা অর্থ হবে অভিজ্ঞতা। জীবনে কাজ বা ঘটনার মাধ্যমে যে জ্ঞান বা দক্ষতা পাওয়া যায় তাকে এক্সপেরিয়েন্সা বলা হয়। পরের শব্দটি হলো কোনোশেন্সা। কোনোশেন্সা। পরের শব্দটি হলো কোনোশেন্সা। কোনোশেন্সা অর্থ জ্ঞান। পড়াশোনা বা শেখার মাধ্যমে যে তথ্য ও বোঝাপড়া অর্জন করা হয় তাকে কোনোশেন্সা বলা হয়। কি বলা হয়? কোনোশেন্সা। আমার সাথে বলুন, কোনোশেন্সা। এবার আমরা পরের শব্দে যাচ্ছি। পরের শব্দটি হলো সুজ্জেরিমেন্তো। সুজ্জেরিমেন্তো। সুজ্জেরিমেন্তো অর্থ পরামর্শ। হ্যাঁ, পরামর্শ এর ইতালিয়ান অর্থ কি হবে? সুজ্জেরিমেন্তো। কাউকে ভালো কিছু করার জন্য যে উপদেশ বা মতামত দেওয়া হয় তাকে সুজ্জেরিমেন্তো বলা হয়। এবারের শব্দ মিগ্লিওরারে। মিগ্লিওরারে উচ্চারণটা কি হবে? মিগ্লিওরারে। এর বাংলা অর্থ হবে উন্নতি করা। মিগ্লিওরারে অর্থ উন্নতি করা। কোনো কিছু আগের চেয়ে ভালো করার প্রক্রিয়াকে মিগ্লিওরারে বলা হয়। এই ভিডিও থেকে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি একটি লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করুন তাদেরকে যারা ইতালিয়ান ভাষা শিখতে চায়। আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ ইতালিয়ান শব্দ শিখলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চাও, আবার দেখা হবে পরের ভিডিওতে।